বেচারা হার্দিক পান্ডিয়া, দেশের হয়ে বিশ্বকাপ জিতেও শান্তি পেলেন না তিনি। এবার উদযাপন করতে গিয়ে কিনা শিকার হয়ে গেলেন মামলার। ভাবা যায়, তাও আবার জাতীয় পতাকা অবমাননা করার দায়ী নাকি তার বিরুদ্ধে করা হয়েছে মামলা। কিন্তু কেন, কি এমন ঘটল হার্দিকের সাথে? আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গত রোববার টি-20 বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে ভারত। শিরোপা জয়ের পর আনন্দ উল্লাসে মেতে ওঠেন ভারতীয় ক্রিকেটাররা। সেই সময়ে জাতীয় পতাকা গায়ে জড়িয়ে সতীর্থদের সঙ্গে মাঠে উদযাপন করেন হার্দিক পান্ডিয়া। তবে এই উদযাপন ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, আইনজীবী ওয়াজিদ খান এ ঘটনায় অভিযোগ তুলেছেন। তার দাবি, জাতীয় পতাকা গায়ে জড়িয়ে নাচার পাশাপাশি পুরস্কার বিতরণী মঞ্চে শুয়েও পড়েন পান্ডিয়া। ওয়াজিদ খানের মতে এমন আচরণ জাতীয় পতাকার প্রতি অসম্মান প্রদর্শনের শামিল। তার অভিযোগ, এতে ১৯৭১ সালের জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইনের বিধান লঙ্ঘিত হয়েছে। শিবাজীনগর থানার এক পুলিশ কর্মকর্তা তার লিখিত অভিযোগপত্র পাওয়ার কথা নিশ্চিত করেন ভারতীয় সংবাদ মাধ্যমকে। ভারতের বার্তা সংস্থা এএনআইকে আইনজীবী ওয়াজিদ খান বলেন, আপনারা নিশ্চয়ই টি-20 বিশ্বকাপ দেখেছেন। জয় উদযাপনের সময় হার্দিক পান্ডিয়া নাচছিলেন, তখন তার পিঠে জাতীয় পতাকা বাঁধা ছিল। ১৯৭১ সালের জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইনের ধারা ২ অনুযায়ী জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। কিন্তু জয়ের উচ্ছ্বাসে হার্দিক পান্ডিয়া এতটাই মগ্ন ছিলেন যে জাতীয় পতাকা গায়ে জড়িয়ে তিনি তার প্রেমিকার সঙ্গে শুয়ে পড়েন। আমার মতে এটি জাতীয় পতাকার প্রতি অবমাননার শামিল। ওয়াজিদ খান আরও বলেন, আমি শিবাজীনগর থানায় একটি অভিযোগ করেছি। অভিযোগ করতে গেলে প্রথমে তারা আমাকে জানায় ঘটনাটি এখানে নয়, অন্য জায়গায় ঘটেছে, আহমেদাবাদে। তখন আমি বলি, জাতীয় পতাকা পুরো জাতির প্রতীক, তাই শিবাজীনগর থানাতেও আমরা এ বিষয়ে অভিযোগ করতে পারি। পরে তারা আমার অভিযোগ গ্রহণ করেছে এবং আমাকে একটি অনুলিপিও দিয়েছে। এখন দেখি এরপর কি হয়। আমি অভিযোগটি করেছি। যদিও এখনও হার্দিকের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে কি হয় সেটা সামনে দেখা যাবে। এদিকে টানা দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপ জয়ের পর হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, এই সাফল্য তার ব্যক্তিগত প্রতিশ্রুতি পূরণেরই ফল। তার বিশ্বাস, এখান থেকেই দলের আধিপত্যের নতুন অধ্যায় শুরু হলো। পুরো আসরেই ব্যাট ও বল দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন পান্ডিয়া। ব্যাট হাতে তিনি 2টি অর্ধশতক করেন, যার মধ্যে নামিবিয়ার বিপক্ষে 28 বলে 52 রানের ঝড়ো ইনিংসটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। শুধু ব্যাটিং নয়, বল হাতেও গুরুত্বপূর্ণ সময়ে দারুণ পারফরম্যান্স দেখান তিনি। পুরো টুর্নামেন্টে তিনি মোট 9টি উইকেট তুলে নিয়ে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।